হয়তো সেই রাতেও একজন ফেরেশতা তার পাশে ছিল আর বলছিল, গ্রামের এক বৃদ্ধ মানুষ, নাম তার আব্দুল কাদের। জীবনের বেশিরভাগ সময় তিনি দুনিয়ার কাজেই ব্যস্ত ছিলেন। নামাজ, দোয়া সবকিছুই করতেন, কিন্তু নিয়মিত না। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার মনে একটা ভয় কাজ করতে লাগল। যদি হঠাৎ মৃত্যুর সময় এসে যায়, আমি কি প্রস্তুত? একদিন মসজিদে একজন আলেম বলছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজু করে ঘুমায় তার পাশে একজন ফেরেশতা থাকে আর শেষে বান্দার জন্য দোয়া করতে থাকে। এই কথাটা যেন কাদের সাহেবের হৃদয়ে গেঁথে গেল। তিনি মনে মনে বললেন, আমি হয়তো অনেক বড় ইবাদত করতে পারিনি, কিন্তু এই ছোট আমলটা তো করতে পারি। সেই দিন থেকেই প্রতিদিন রাতে ঘুমানোর আগে তিনি অজু করতে শুরু করলেন। শীতের রাত, ঠান্ডা পানি, তবুও তিনি ছাড়লেন না। পরিবারের লোকেরা বলতো, এত কষ্ট করে অজু করতে হবে না। তিনি শুধু হাসতেন, আমি একা ঘুমাই না, আমার সাথে একজন ফেরেশতা থাকে। এক রাতে সবকিছু ছিল আগের মতোই। তিনি অজু করলেন, দোয়া পড়লেন আর ঘুমিয়ে পড়লেন। কিন্তু সেই রাতেই তার জীবনের শেষ রাত ছিল। পরদিন সকালে পরিবারের লোকেরা দেখল তিনি শান্ত মুখে ঘুমিয়ে আছেন। কোনো কষ্ট নেই, কোনো ভয় নেই। হয়তো সেই রাতেও একজন ফেরেশতা তার পাশে ছিল আর বলছিল, হে আল্লাহ, এই বান্দাকে ক্ষমা করুন, কারণ সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছে। আমরা জানি না আমাদের জীবনের শেষ রাত কোনটা, কিন্তু আমরা চাইলে প্রতিটা রাতকে সুন্দর করতে পারি।